চাঁদা দেশের জন্য, জাতির জন্য একটা ব্যাধি। এটি যদি বন্ধ না হয় তাহলে সরকার চালানো কঠিন, সরকার চালাতে পারবেন না। তবে এটা নিশ্চিত আমরা বলহক করে বলতে পারি, নিশ্চিত করে বলতে পারি, আমার দল কোনো লোক চাঁদাবাজি করে না। আমার দল বাংলাদেশের জামাত ইসলামী চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। এই পর্যন্ত কোনো জায়গায় সেটা প্রমাণিত হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের সুশীল সমাজ, কারো কাছে এটা পরিলক্ষিত হয়নি। বরঞ্চ অনেকেই এটা অভিভক্তি ব্যক্ত করেছেন যে জামাতে কোনো চাঁদাবাজি নেই। আমার বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন সেটি হচ্ছে, দেশ, জাতি, রাষ্ট্রকে সুষ্ঠু পরিচালনার জন্য আমার দেশে এটা একটা ব্যাধি, মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এটাকে যদি প্রতিহত করা না যায়, স্বাভাবিকভাবে মানুষ সুষ্ঠুভাবে চলতে পারে না। পূর্বের সরকার, পেশির সরকারের আমলে আমরা দেখেছি, মেয়ে বিয়ে দিবে সেখানে চাঁদা দিতে হয়েছে, সামাজিক কোনো অনুষ্ঠান করছে সেখানে চাঁদা দিতে হয়েছে। এমন কি জামাত চাঁদাবাজি করে না আপনি হলফ করে বলছেন, চাঁদাবাজি করছে কারা? চাঁদাবাজি করছে কারা? চাঁদাবাজি করছে কারা? এই সমাজের লোক করছে, তারাও একটা সিন্ডিকেট, তারাও সন্ত্রাসী। তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? দলীয় পরিচয়? অনেকের রাজনৈতিক পরিচয় আছে, অনেকের রাজনৈতিক পরিচয় আছে, অনেক পরিচয় আছে। পরিচয় সম্পর্কে আপনারা জানেন? হ্যাঁ, তাদের পরিচয় তো মাঝে মাঝে আমরা দেখতে পাই যে বিএনপির কিছু লোক চাঁদাবাজির জন্য দল থেকে বহিষ্কার হয়, প্রধানমন্ত্রী তাদেরকে বহিষ্কার করেন এবং সতর্ক করেন তিনি সে ব্যাপারে কঠোর হচ্ছেন। এছাড়াও পেশায়ও কিছু লোক আছেন যারা সিন্ডিকেট মাধ্যমে চাঁদাবাজি করেন, সেগুলোকেও প্রতিহত করার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে।